চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রায় ১.৫ বছর আগে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের পদ ছাড়ছেন মোহাম্মদ সালাউদ্দিন। বিদায়বেলায় ড্রেসিং রুমে অস্থিরতা, দল গঠনে হস্তক্ষেপ সহ বেশ কিছু অভিযোগ আছে তার বিরুদ্ধে। এরই মাঝে মিরপুরের বিসিবি কার্যালয়ে গিয়েছেন সালাউদ্দিন। সেখানে আছেন আমাদের সহকর্মী শরীফ রওশন। রওশন, কোচের পদ থেকে সালাউদ্দিনের পদত্যাগ সংক্রান্ত সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? লাইবা সকাল 10টায় কিন্তু কোচ সালাউদ্দিন বিসিবির কার্যালয়ে এসেছিলেন। গতকাল থেকে তার যে পদত্যাগের যে গুঞ্জনটি সেটি আসলে কতটা সত্যি বা কতটা তিনি নিজে পদত্যাগপত্র জমা দিয়েছেন তার সত্যতা যাচাই করতে কিন্তু আমরা সকাল থেকেই তার বিসিবি কার্যালয়ে এসে পৌঁছেছিলাম। তবে এই বিষয়ে আমরা যখন বিসিবির ক্রিকেট অপারেশনসের ইনচার্জ যিনি আছেন শাহরিয়ার নাফিস, তার সাথে যোগাযোগ করেছিলাম বেলা 12:30 পর্যন্ত তাদের কাছে সেই সংক্রান্ত বা পদত্যাগপত্র কোনো কিছু তারা পায়নি আনুষ্ঠানিকভাবে। যেহেতু এই প্রক্রিয়াটা সাধারণত সিও যিনি আছেন তার মাধ্যমে হয়ে থাকেন, তিনি যেহেতু এখন দেশের বাইরে আছেন সেই কারণে আসলে যিনি ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান বা ইনচার্জ আছেন তাদের কাছে এখন আনুষ্ঠানিকভাবে এই বিষয়টি যায়নি। এবং কোচ সালাউদ্দিন যখন দুপুর 2টার পর বিসিবি কার্যালয় থেকে বের হয়েছেন তার সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, তবে তিনিও আসলে এই বিষয়ে কোনো মুখ খোলেননি। আপনি নিশ্চয়ই জানেন 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত কিন্তু তার সাথে চুক্তির মেয়াদ ছিল বিসিবির, যেহেতু 5 নভেম্বর গেল বছরে তিনি সিনিয়র সহকারী হিসেবে দলের সাথে যুক্ত হয়েছিলেন। তবে গুঞ্জন রয়েছে যে যিনি ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম, তার সাথে বাকবিতণ্ডা সহ নানা দ্বন্দ্ব সহ এবং ড্রেসিং রুমের যে বিশৃঙ্খলা বা গ্রুপিং যে বিষয়টা সেটা নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। সেই অভিযোগের জের ধরে এবং গতকাল আরও একটি বিষয় ঘোষণা এসেছিল, মোহাম্মদ আশরাফুলকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে, যেহেতু সামনেই আয়ারল্যান্ড সিরিজ আছে, টেস্ট এবং 3টি টি-20 ম্যাচ খেলবে। এই প্রক্রিয়াগুলোতে বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে ভরাডুবি, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজে ভরাডুবি, সবকিছু মিলিয়ে আসলে তিনি এই পদত্যাগপত্র জমা দিয়েছেন কিনা সেটা নিশ্চয়ই তিনি মুখ খুলে আরও একটু স্পষ্ট হবে। লাইবা, বিসিবি কার্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী শরীফ রওশন।